সৌদি আরবের দাম্মাম শহরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন সজীব। তিনি এখানে খেজুরের ব্যবসা করতেন। তিনি ভাবলেন, যদি কোনোভাবে দেশে থাকা তার ছোট ভাই সজীবকে সৌদি আরব নিয়ে আসা যায়, তাহলে তাদের এই খেজুরের বিজনেসটা তারা আরও বড় করতে পারবে। যেই ভাবা সেই কাজ। এই চলতি বছরেই সজীব সুজনকে সৌদি আরবের দাম্মাম শহরে নিয়ে আসে এবং দু ভাই মিলে খেজুর ব্যবসাটা শুরু করে এবং ধীরে ধীরে তাদের ব্যবসাটি সম্প্রসারিত হওয়া শুরু করছিল। ধীরে ধীরে তাদের ব্যবসায় সফলতা আসা শুরু হয়েছিল। কিন্তু 15 জুন ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। গভীর রাতে দু ভাই যখন এই খেজুর বোঝাই পিকআপ ভ্যান নিয়ে যাচ্ছিলেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি লরিতে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই এই দু ভাই মৃত্যুবরণ করে। যেই ঘটনাটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম। তবে আজকে সেই দু ভাইয়ের লাশ দেশে আনা হয়েছে। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় গণিপুর বাজারের পাশে কামারহাট মসজিদের সাথে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার অবতার হয়। এমন কোনো ব্যক্তি ছিল না সেখানে উপস্থিত যারা চোখের পানি ফেলেনি। দু ভাইয়ের এই অকাল মৃত্যুতে গ্রামের প্রতিটা মানুষ, এমনকি গাছের লতা পাতাও কেটেছে। এই দু ভাই চেয়েছিল তারা প্রবাস জীবন শেষ করে দেশে এসে তারা একটা প্রতিষ্ঠিতভাবে জীবন কাটাবে, কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। তারা তো এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই সাথে পুরো একটি পরিবার তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা যখন চলে যায়, তখন বাকি সদস্যরা অসহায় পড়ে, বাকি সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আর এই প্রবাসীদের একদিক থেকে ভালো একটা দিক হচ্ছে তারা সহজেই দেশে তাদের লাশগুলো আনা হয়েছে। এমন অসংখ্য প্রবাসী রয়েছেন যাদের লাশগুলো দেশ পর্যন্ত আনা সম্ভব হয় না, ওই প্রবাসের মাটিতে তাদেরকে দাফন করা হয়। প্রিয় দর্শক, যারা প্রবাসী হিসেবে আছেন এবং ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলের নিরাপদ চলাচল, নিরাপদ অবস্থা কামনা করি। সেই সাথে আপনারা যে স্বপ্ন নিয়ে প্রবাস পাড়ি দিয়েছেন বা প্রবাসে কষ্ট করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, আপনাদের সর্বাত্মক সফলতা কামনা করি। আর কোনো সজীব সুজনের সাথে এমন ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা করি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ।